আমার পার্সোনালি ব্যাংকোয়েটটা খুব ভালো লেগেছে, কারণ অনেক কটি ইউএসপি রয়েছে। এক হচ্ছে এটা লোকেশনটা একদম রাস্তার ওপরে অ্যাক্রোপলিস মলের কাছেই। সেকেন্ড হচ্ছে এটা গোটাটা সেন্ট্রাল এসি, গরমকালে কোনো সমস্যা নেই। থার্ডলি হচ্ছে জেনারেটরের ব্যবস্থা রয়েছে। ফোর্থ হচ্ছে লিফট রয়েছে, ঠিক আছে। যারা বয়স্ক মানুষ তাদের উপরে উঠে আসতে খুব সমস্যা হয়, তো সেই কথা ভেবে লিফটেরও ব্যবস্থা রয়েছে। ফিফথ হচ্ছে গেস্ট বেড থাকার ব্যবস্থা আছে। সিক্সথ হচ্ছে এখানে ওয়াশরুম অনেক ক্লিন, যেটা আমার খুব ভালো লেগেছে। সেভেন্থ হচ্ছে এখানে আলাদা করে কিন্তু গিফট রাখার রুম, ড্রেসিং রুম সমস্ত কিছু খুব সেপারেট ওয়েতে অর্গানাইজড ওয়েতে করা। তো সব মিলিয়ে এবং লাস্টলি স্পেশিয়াস, অনেকটা স্পেশিয়াস, যেখানে তোমরা আমারও বললাম যে আরামসে 500+ লোক একসাথে গ্যাদার করতে পারবে। বিবাহ অভিযান, বিবাহ অভিযান। সো হ্যালো এভরিওয়ান, আজকে আমরা চলে এসেছি কসবাতে অ্যাক্রোপলিস মলের একদম কাছে। রাস্তাটা একটু দেখিয়ে দিই, যাদের এখানে আশেপাশে বাড়ি তারা তো দেখলেই বুঝতে পারবে। রাস্তার ওপরেই কিন্তু রয়েছে নীলিমা ব্যাংকোয়েট, ওকে। আর নীলিমা ব্যাংকোয়েটে আজকে রয়েছে আমাদের ইনভিটেশন। এনাদের ডেকোরেশন আমার এত ভালো লেগেছে যে আমি স্পেশালি তোমাদের জন্য ভিডিও করবো বলে ওনাদের থেকে পারমিশন নিয়েছি, এবং এখানে নীলিমা ব্যাংকোয়েটে কিভাবে অ্যারেঞ্জ করা হয় কোনো অকেশন থাকলে সেইটা তোমাদেরকে শেয়ার করব। অলরেডি বাইরে ডেকোরেশনটা তোমরা দেখতেই পাচ্ছ, ভীষণ সুন্দর। আর এখানে থিমটা রয়েছে প্রচন্ড সোবার। তো চলো কথা না বলে ভিডিওটা স্টার্ট করি। বাট যারা ফার্স্ট টাইম আমাকে দেখছো তাদেরকে বলে রাখি, হ্যালো এভরিওয়ান, আমি সুপর্ণা অ্যান্ড ইউ আর ওয়াচিং এক্সট্রা ভাব। তো আজকে আমরা কমপ্লিটলি একটা অন্য ধরনের ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করছি, যেটা হতে চলেছে খুব ইউজফুল। এই ভিডিওটা লাইক করতে একদম ভুলো না, আর শেয়ার করে দিও, কারণ নিজেদের স্পেশাল অকেশনকে আরো স্পেশাল করতে পারো তোমরা নীলিমাতে এসে। জায়গাটা একদম প্রাইম লোকেশনে রয়েছে, তাই তোমাদের সঙ্গে চলো শেয়ার করে দিই। শুরুতেই রয়েছে, আমি এখানকার ডেকোরেশনটা দেখিয়ে দেবো একবার। কি বিউটিফুল এন্ট্রিটা রয়েছে, দেখো এন্ট্রি গেটটাই ভীষণ সুন্দর করা, যেমনটা তোমাদের বললাম যে একদম পিঙ্ক অ্যান্ড হোয়াইট থিমের মধ্যে করা রয়েছে। এখানে দেখো খুব সুন্দর একটা ডেকোরেশন রয়েছে, যেখানে এসে তোমরা সেলফি তুলতে পারবে। নেক্সট চলে এসো, এখানের এন্ট্রিটা তোমাদের একটু দেখিয়ে দিই, কি বিউটিফুল দেখো, ঠিক আছে, খুব সুন্দর। পুরোটাতে একদম একটা ওয়ার্ম লাইট করা রয়েছে, যেটা এখন খুব চলছে। আজকাল না ওই হোয়াইট কালার লাইটটা খুব একটা ভালো লাগে না, তো এখানে পুরো সেই এখনকার যে জিনিসটা চলছে সেই থিমের কথা মাথায় রেখে খুব সুন্দর ডেকোরেশনটা করা রয়েছে। দেখো প্রত্যেকটা পিলারে খুব সুন্দর সুন্দর এখানে ফ্লাওয়ার দেওয়া রয়েছে। তো এই দিকটাই রয়েছে স্টার্টার কাউন্টার, ঠিক আছে। স্টার্টার কাউন্টারও দেখো কি সুন্দরভাবে এখানে ডেকোরেট করা রয়েছে, ঠিক আছে। স্টার্টার কাউন্টারের কাছে এখানে একটা বসারও অ্যারেঞ্জমেন্ট রয়েছে, পুরোটা একদম গ্রিন কার্পেট পেতে একদম বসার খুব সুন্দর লাগছে, খুব ক্লিন অ্যান্ড বেশ স্পেশিয়াস জায়গাটা। আর এখানে চলে এসো, এখানে দেখছি আমরা যেখানে আমাদের গ্রুম টু বি বসবে, ঠিক আছে, সেখানে ছেলের বসার জায়গাটা একটু তোমাদের দেখিয়ে দিই আমি। খুব সুন্দর এখানে একটা বসার অ্যারেঞ্জমেন্ট করা রয়েছে, ব্যাকগ্রাউন্ডটাও খুবই সুন্দর লাগছে দেখতে। দেখো একদম ওয়ার্ম লাইট করা রয়েছে। অ্যান্ড একইভাবে বলছি যে এখানকার যে থিমটা না, খুব সিম্পল অ্যান্ড সোবার রাখা হয়েছে। পিঙ্ক অ্যান্ড হোয়াইটের ফুল দিয়েই বেসিক্যালি পুরোটা করা রয়েছে। এখানে ছেলেপক্ষ বসার মানে ছেলের বসার বেসিক্যালি সিটটা রয়েছে। অ্যান্ড এখানে অবভিয়াসলি যারা গেস্ট আছে তারাও বসতে পারে। আর এটা দেখতে পাচ্ছ পুরো এসি রয়েছে, ওকে। এখন তো উইন্টার, এসির প্রয়োজন নেই। তো চলো এবার আমরা তোমাদেরকে বাকি ফ্লোরগুলো ঘুরে থাকি। এটা বেসিক্যালি 3টে ফ্লোর জুড়ে রয়েছে, ঠিক আছে। তো আমরা এখন আছি গ্রাউন্ড ফ্লোরে, এবার আমরা চলে যাবো সেকেন্ড ফ্লোরে। সেকেন্ড ফ্লোরে যাওয়ার জন্য কিন্তু তোমাদের পায়ে হেঁটে যেতে হবে না, লিফটের ব্যবস্থা রয়েছে। আচ্ছা, সেকেন্ড ফ্লোরে যাওয়ার আগে এই জায়গাটা দেখো কি বিউটিফুল লাগছে দেখতে, খুব সুন্দরভাবে কিন্তু ডেকোরেট করা রয়েছে, খুবই সুন্দর লাগছে, ঠিক আছে। এখানে দাঁড়িয়ে কিন্তু তোমরা ফটোও তুলতে পারো, ওকে। নেক্সট চলে এসে আমি তোমাদেরকে লিফটে করে নিয়ে যাই, কষ্ট করে হেঁটে যেতে হবে না। ওয়েলকাম টু নীলিমা অ্যান্ড কাম। চলে এসছি আমরা হচ্ছে সেকেন্ড ফ্লোরে, ঠিক আছে। এসো, প্রথমে ঢুকেই তো দেখতে পাচ্ছ দারুণ একটা এন্ট্রি রয়েছে। অ্যান্ড লিফট থেকে বেরিয়ে এখানে খুব সুন্দর একটা এন্ট্রি করা রয়েছে, দেখো, ঠিক আছে। দু সাইডে দুটো রকম ফুলের ইয়ে করা। চলে এসো, ফ্লাওয়ার ভাস দেওয়া আছে। এবার ভেতরে খুব সুন্দর যেটা বিয়ের মণ্ডপ, সেই বিয়ের মণ্ডপটা করা রয়েছে, দেখো বিউটিফুল লাগছে কিন্তু, ওকে। এদিকে এসো, ভেতর থেকে দেখলে বুঝতে পারবে খুব সুন্দর ওয়ার্ম লাইট ইউজ করা রয়েছে। অ্যান্ড গোটাটা জুড়ে পিঙ্ক অ্যান্ড হোয়াইট ফ্লাওয়ারের ডেকোরেশন করা আছে। ভেতরটা এলে তোমরা বুঝতে পারবে ভেতরেও কিন্তু খুব সুন্দর, প্রত্যেকটা কোনা কোনা ফুল দিয়ে একদম ভরিয়ে দেওয়া হয়েছে। কিন্তু আমি যেটা বলবো, ডেকোরেশন খুব ছিমছা, মানে এমন নয় যে খুব বাজে লাগছে, খুব আই সুদিং, ওকে। নেক্সট যে জায়গাটা সেটা হচ্ছে যে যেখানে বিয়ের যে পাত্রী বসবে, কনে যে বসবে, তার জন্য খুব সুন্দর এখানে একটা এরকম
বসার জায়গা রয়েছে, পেছনে ডেকোরেশনটা দেখো একদম সিম্পল রাখা হয়েছে, ঠিক আছে। পেছনে এটা হালকা কালারের একদম ইয়েলো কালারের ফুল দিয়ে সুন্দর করে সাজানো হয়েছে, ঠিক আছে। আর এই গোটাটা কিন্তু সেন্ট্রাল এসি, মানে এই হলটা পুরোটাই এসির, ঠিক আছে। আর এখানে যারা মেয়ে দেখতে আসবে, মেয়ের সাথে দেখা করতে আসবে, তাদের জন্য এখানে পুরো বসার জায়গা, বসে তারা এখানে বিয়েটাও দেখতে পারে। অ্যান্ড আরও একটা জিনিস যেটা আমার খুব ভালো লেগেছে, যে এর একটা দেওয়াল না পুরো খোলা, মানে কাচের, যার জন্য বাইরের ভিউটাও কিন্তু খুব সুন্দর লাগছে দেখতে। এই দিক থেকে দেখো বাইরের ভিউটা দেখা যাবে, এই যে ক্লোজ থেকে দেখিয়ে বলবো তোমাদের, খুব সুন্দর বাইরের ভিউটা কিন্তু দেখা যাচ্ছে। সামনেই অ্যাক্রোপলিস মলটাও দেখা যাচ্ছে, কারণ এটা অ্যাক্রোপলিস মলের একদম কাছে। একটা জিনিস দেখাতে তোমাদের ভুলে গেছি, আরেকবার এসো আমার সাথে। এইখানে যে মানে মেয়ে বসবে, মেয়ের বসার ঠিক পেছনেই মেয়ে যে রেডি হবে তার জন্য তার ড্রেসিং রুম বা চেঞ্জিং রুম, সেটা কিন্তু এখানে রয়েছে, ওকে। এদিকে এসো, এই হচ্ছে চেঞ্জিং রুমটা, দেখো এখানে কিন্তু মেয়েকে রেডি করার জন্য খুব সুন্দর একটা এরকম আয়না দেওয়া রয়েছে, ওকে। অ্যান্ড এসি আছে অলসো, রুমটা কিন্তু বেশ স্পেশিয়াস। তো এখানে এসে মেয়ে সাজতে পারে, রিল্যাক্স করতে পারে, ঠিক আছে। তো এখান থেকে তোমরা বেরিয়ে দেখতে পাচ্ছ এখানে একটা ওয়াশরুমও রয়েছে, লেডিস টয়লেট আলাদা করা রয়েছে, ওকে, কমন টয়লেট নয়। অ্যান্ড টয়লেটটাও কিন্তু খুব পরিষ্কার পরিচ্ছন্ন, ঠিক আছে, একদম ক্লিন, যেটা আমার খুব ভালো লেগেছে। নেক্সট চলে এসো, এবার তোমাদেরকে নিয়ে যাই বিয়ে বাড়ি বলে কথা, গিফটগুলোকে রাখতে তো হবে, নয়তো গিফট চুরি হয়ে যাবে। তো গিফট রাখার জন্য কিন্তু আলাদা ঘরও রয়েছে, ঠিক আছে, সেটাও তোমাদের দেখিয়ে দিয়ে এসো। এখানে তো পুরো বসার অ্যারেঞ্জমেন্ট আছে, দেখতে পাচ্ছ খুব সুন্দর, অনেকে বসতে পারবে। অ্যান্ড এই যে এটা হচ্ছে গিফট রাখার ঘর, আলমারিও দিয়ে দেওয়া হয়েছে ফর এক্সট্রা সিকিউরিটি, ঠিক আছে। এখানে একটা আয়নাও আছে। তো এই হচ্ছে আমাদের বেসিক্যালি গিফট রাখার একটা রুম, ওকে। নেক্সট এদিকে রয়েছে বেসিন অ্যান্ড তার সঙ্গে জেন্টস টয়লেট, ওকে, দিস ইজ জেন্টস টয়লেট। তো খুব পরিষ্কার পরিচ্ছন্ন এবং স্পেশিয়াস, ওকে। নেক্সট কাম, চলে এসো আমরা অন্য ফ্লোরটায় যাই, যেটা মেন ফ্লোর, মানে যেখানে খাবার দাবার হয়। তো সেখানে চলো তোমাদের ঘুরিয়ে দেখাই। আরও কিন্তু দুটো ফ্লোর রয়েছে, একটাতে খাওয়া দাওয়া আর একটাতে গেস্টদের জন্য থাকার রুম রয়েছে। তো তোমরা চাইলে অবশ্যই, এখানে বিয়ে বাড়িতে তো প্রচুর গেস্ট আসে, তাদেরও থাকার জন্য কোনো চিন্তা নেই, তাদের জন্য এক্সট্রা রুম কিন্তু এখানে রয়েছে, ঠিক আছে। চলে আসো, এই ফ্লোরটা দেখাই তোমাদের। তো ওপর ফ্লোরে আসার জন্য লিফট আছে, এবার আমি একটু সিঁড়িটা দেখছিলাম, কারণ এখান থেকে ডেকোরেশনটাও কিন্তু খুব ভালো লাগছে, ঠিক আছে। দেখো এখানেও খুব সুন্দর ডেকোরেশন করা রয়েছে। অ্যান্ড ঢুকেই এখানে বেসিক্যালি খাবার দাবারের যে অ্যারেঞ্জমেন্ট রয়েছে সেইখানে আছে। দেখো এখানে একটা বুফে কাউন্টার, এখানে খুব সুন্দর ডেকোরেট করা রয়েছে, জায়গাটা কিন্তু খুব স্পেশিয়াস। তো এই সাইডটা হচ্ছে পুরো বুফে কাউন্টার, তোমরা দেখতে পাচ্ছ বুফে কাউন্টারটাকেও কি সুন্দর করে সাজানো হয়েছে। আমি তোমাকে ক্যামেরাটা ঘুরিয়ে দেখাতে বলবো, ঠিক আছে। অনেকটা স্পেস, মানে অনেকটা স্পেস জুড়ে কিন্তু রয়েছে, প্রত্যেকটা জানলাও ওরকম ডেকোরেশন করা রয়েছে। অ্যান্ড অলসো এদিকটা হচ্ছে বেসিনের সেকশনটা, ঠিক আছে। এখানে হচ্ছে বেসিন, আর এর পেছনে রয়েছে একটা কমন ওয়াশরুম, এই হচ্ছে একটা কমন ওয়াশরুম, ঠিক আছে। তো চলো এই ফ্লোরটা তো দেখালাম। এখানে যারা বুফে নিচ্ছ তারা এখানে বসে খেতে পারবে। তো এই দিকটাতে যারা চাইছো তারা কিন্তু এখানে বসেও খেতে পারো, দেখতে পাচ্ছ এখানে বসে খাওয়ার খুব সুন্দর ব্যবস্থা রয়েছে। এমনি আমি কথা বলে যেটা ওনাদের থেকে শুনলাম, এখানে কিন্তু 500-এর ওপরে লোকজন এসে একসঙ্গে অ্যাট আ টাইম গ্যাদার করে নিজেদের বিশেষ দিনটাকে সেলিব্রেট করতে পারে, ঠিক আছে। আর এখান থেকেও দেখতে পাচ্ছ খুব সুন্দর বাইরেটা দেখা যাচ্ছে, বাইরের ভিউটা খুব ভালো লাগছে, একদম রাস্তার ওপরে এই জায়গাটা, ঠিক আছে। তো এর ওপর ফ্লোরে গেস্টদের থাকার জন্য কিন্তু রুম রয়েছে, যেটা এখন আমরা দেখাচ্ছি না বিকজ প্রাইভেসি ব্যাপার রয়েছে, কারণ গেস্ট রয়েছেন, দ্যাটস ওপরটা আমি শিওর করলাম না। তোমরা যদি এই লজটা বুক করবো ভাবো, এই ব্যাঙ্কোয়েটটা বুক করবো ভাবো, আমি স্ক্রিনে ফোন নাম্বার দিয়ে দিচ্ছি, অলসো ডেসক্রিপশনে সমস্ত ডিটেলস দিয়ে দিচ্ছি, লোকেশন আর কীভাবে কন্ট্যাক্ট করবে সব কিছু। তোমরা কিন্তু এই সুন্দর ব্যাঙ্কোয়েটটা ওনাদের সাথে কথা বলে বুক করতে পারো, কীরকম কী প্রাইস, বুকিংয়ের কী ব্যাপার, তোমরা কতদিনের জন্য বুক করছো, আদৌ এখানকার ডেকোরেশন নেবে নাকি নিজেদের ডেকোরেশন রাখবে, সমস্ত কিছু তোমরা কিন্তু ওনাদের সাথে কথা বলে জেনে নিতে পারো। আমার পার্সোনালি ব্যাঙ্কোয়েটটা খুব ভালো লেগেছে, তার কারণ এর অনেক কটি ইউএসপি রয়েছে। এক হচ্ছে এটা লোকেশনটা একদম রাস্তার ওপরে, অ্যাক্রোপলিস মলের কাছেই। সেকেন্ড হচ্ছে এটা গোটাটা সেন্ট্রাল এসি, তো গরমকালে কোনো সমস্যা নেই। থার্ডলি হচ্ছে জেনারেটরের ব্যবস্থা রয়েছে। ফোর্থ হচ্ছে লিফট রয়েছে, ঠিক আছে। যারা বয়স্ক মানুষ তাদের উপরে উঠে আসতে খুব সমস্যা হয়, তো সেই কথা ভেবে লিফটেরও ব্যবস্থা রয়েছে।
5th হচ্ছে গেস্টদের থাকার ব্যবস্থা আছে। 6th হচ্ছে এখানে ওয়াশরুম অনেক ক্লিন, যেটা আমার খুব ভালো লেগেছে। 7th হচ্ছে এখানে আলাদা করে কিন্তু গিফট রাখার রুম, ড্রেসিং রুম, সমস্ত কিছু খুব সেপারেট ওয়েতে, অর্গানাইজড ওয়েতে করা। তো সব মিলিয়ে এবং লাস্টলি স্পেশিয়াস, অনেকটা স্পেশিয়াস, যেখানে তোমরা আমারও বললাম যে আরামসে 500+ লোক একসাথে গ্যাদার করতে পারবে। সো দ্যাটস ওয়াই আমি তোমাদেরকে বলবো যে নিজেদের স্পেশাল দিনে এই সুন্দর ব্যাংকোয়েটটা কিন্তু তোমরা বুক করে নিতে পারো স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে যোগাযোগ করে। ঠিক আছে, তো চলো আজকের মতো টাটা, দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন একটা ভিডিও নিয়ে। টিল দেন এই ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করে দাও, কারণ যারা এখানে আছে আশেপাশে থাকে তাদেরও তো দেখা দরকার না যে তাদের লোকালিটির মধ্যে এত সুন্দর একটা ব্যাংকোয়েট রয়েছে। আমি ঘুরিয়ে দেখালাম তোমাদেরকে। তো চলো আজকের মতো বাই।